লোকে বলে বলে রে, ঘরবাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাইমু আমি শূন্যেরই মাঝার। মরমী এই অমর গানের রচয়িতা হাসন রাজা, বাংলার লোকগানের এক উজ্জ্বল নাম। ৬ ডিসেম্বর তার ১০৩তম প্রয়াণ দিবস। এই আধ্যাত্মিক কবি সাধারণ মানুষের জীবন, প্রেম ও ভক্তি তুলে ধরেছিলেন সহজ ভাষায়। হাসন রাজা ১৮৫৪ সালের ২১শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন। শিশুকাল থেকেই লক্ষণশ্রী ছিল তার প্রিয় স্থান। তিনি একাধারে জমিদার ও শিল্পী ছিলেন। মাত্র ১৫ বছর বয়সে পারিবারিক কারণে জমিদারি সামলাতে হয় তাকে। বাবা দেওয়ান আলী রাজা চৌধুরী এবং মা হুরমতি বিবি ছিলেন প্রতাপশালী জমিদার। হাসন রাজা সুনামগঞ্জ, নেত্রকোনা, রামপাশা, লক্ষণশ্রী ও সিলেটের একাংশ নিয়ে বিশাল জমিদারি পরিচালনা করতেন। সুনামগঞ্জ শহরের তেলঘরিয়া এলাকায় সুরমা নদীর কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে হাসন রাজার স্মৃতি বিজড়িত এই বাড়িটি। এখানে সংরক্ষণ করা আছে হাসন রাজার ব্যবহৃত কুর্তি, খড়ম, তরবারি, পাগড়ি, ঢাল, থালা, বই এবং নিজের হাতের লেখা কবিতা। গানের পাণ্ডুলিপি আজও মানুষকে আবেগ আপ্লুত করে। হাসন রাজার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে তার জন্মভিটা তেলঘরিয়ায় হাসন রাজা মিউজিয়াম গড়ে তোলার দাবি জানিয়েছেন ভক্তরা। তবে এই মরমী সাধকের মৃত্যু দিবসে নেই কোনো আয়োজন, নিভৃতেই কেটে যাচ্ছে দিনটি। তবে মিউজিয়ামের মাধ্যমে তার সুর ও গান সংরক্ষণ এবং তার জীবন দর্শনকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যাশা স্থানীয়দের। মরমী কবি দেওয়ান হাসন রাজা, যার মাধ্যমে বিশ্ব সভ্যতার মাঝে আমরা আমাদের বাংলাদেশকে তুলে ধরতে পেরেছি। সেই একজন এমন মহান কবিকে আমরা যে নতুন প্রজন্ম যে জানতে চায়, তারা সে জানতে পারছে না। আমাদের কোনো মিউজিয়াম নেই, আমাদের কোনো পাঠাগার নেই, যেখানে গিয়ে আমরা এমন মহাকবিদেরকে আমরা জানতে পারবো। এখানে কোনো জাদুঘর নেই, পাঠাগার নেই, যার কারণে আমরা জানতে পারছি না, শিখতে পারছি না। তো আমি সবার প্রতি বিনীত অনুরোধ এবং আবেদন জানাচ্ছি যেন একটি সুসজ্জিত পাঠাগার এবং জাদুঘর দেওয়া হয়, যার মাধ্যমে আমরা তাদের সম্পর্কে জানতে পারবো, শিখতে পারবো এবং সকলের মাঝে তা বিতরণ করতে পারবো। হাসন রাজার গান চলতেছে এবং চলবে, আরো উদ্যোগ সুন্দরভাবে নিতে হবে। দিন দিন আমাদের হাসন রাজার গান বিকৃত করা হচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমাদের হাসন রাজার গান যাতে বিকৃত না করা হয় এবং শুদ্ধভাবে যাতে গানটা গাওয়া হয়, এটা হচ্ছে আমাদের অনুরোধ। সরকারিভাবে হাসন রাজার জন্ম ও মৃত্যু দিবস পালন না করায় আক্ষেপ প্রকাশ করলেন হাসন পরিবারের সদস্য ও হাসন ট্রাস্টের এই সদস্য। তিনি বললেন, পারিবারিকভাবেই সবসময় জন্ম ও মৃত্যু দিবস পালন করা হয়। আমাদের আক্ষেপ তো অনেক কিছুই আছে, কিন্তু আমাদের আক্ষেপ গোছাতে আমরা আসলে গত কয়েক বছর, অন্তত 10 বছর ধরে আমরা পারিবারিক উদ্যোগেই আমরা ওনারকে স্মরণ করি। তো এবছরও আমাদের আয়োজন আছে, যেটা বলা উচিত ছিল যে সরকারিভাবে আমরা অনেক বছর দেখছিলাম যে কোনো ধরনের আয়োজন রাখা হয় না। তো এই কারণে এই আক্ষেপ থেকেই আমরা পরিবারের পক্ষ থেকে, হাসন রাজা ট্রাস্টের পক্ষ থেকে সভাপতি এবং সাধারণ সম্পাদক আমরা নিজেদের উদ্যোগে আমরা গত 10 বছর ধরে উৎসবের আয়োজন করছি এবং সারা জেলাব্যাপী আমাদের প্রতিযোগিতা থাকে। সেই প্রতিযোগীদেরকে নিয়ে আমরা পরে ঐতিহ্য জাদুঘরে প্রোগ্রাম করি। এবছর আমরা করব আমাদের ট্রাস্টের পক্ষ থেকে। হাসন রাজার প্রথম গান সংকলন হাসন উদাস প্রকাশ হয় ১৯০৭ সালে। এরপর তার হাসন রাজার ৩ পুরুষ ও আল ইসলাহ সহ অন্যান্য গানের সংকলন প্রকাশ হয়। আজও তার অনেক গান লোকমুখে ফেরে। হাসন রাজার জীবন ও সুর আমাদের মনে করিয়ে দেয় মানবতার জন্য গান করা যায়, আর মানুষের ভালোবাসা কখনো হারায় না। শত বছর পরেও তার স্মৃতি জীবন্ত। মানুষের মধ্যে বেঁচে আছেন মরমী কবি হাসন রাজা। ভৌমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।